রাজেশ্বর মুখার্জির পুরো প্ল্যান জেনে গিয়ে অদ্ভুত কাণ্ড করল যোগমায়া। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে পামেলা তো মারা গেছে। তার বোন পায়েলের কাছে খবরটা পৌঁছে যায়। পায়েল এসে ভীষণ কান্নাকাটি করতে থাকে। পামেলার লাশ ধরে রীতিমতো কান্নাকাটি করছে। তারপরেই ফোন করেছে রবকে আর বলে, রব সর্বনাশ হয়ে গেছে, আমার দিদি মারা গেছে। কথাটা শোনার পরেই রব তখন বলে, কি বলছোটা কি? আর এর মধ্যেই উৎসাহ চলে এসে ফোনটা কেড়ে নেয় আর বলে, কে বলছো? হ্যাঁ, কে বলছো? পায়েল তখন বলে, আমি পায়েল বলছি। এরপরে উৎসাহ বলে, তোমার লজ্জা করে না? মাঝরাতে একজন বিবাহিত পুরুষকে তুমি ফোন করেছো? কি চাইছো? হ্যাঁ, কি চাইছোটা কি তুমি? আর তখনই পায়েল বলে, আমার দিদি মারা গেছে, আমার রবের সাহায্য চাই। তখনই উৎসাহ বলে, রব তোমাকে সাহায্য করবে না, কোনোভাবেই ও তোমাকে সাহায্য করবে না, বুঝতে পেরেছো? আর তখনই পায়েল বলে, কেন ও আমাকে সাহায্য করবে না? ও আমাকে সাহায্য করবে। এরপরেই উৎসাহ বলে, তুমি ভুলে যেও না তুমি একজন স্টাফ, এই কথাটা মাথায় রেখো। এরপরেই ফোনটা কেটে দেয় উৎসাহ। রব তখন বলে, ফোনটা কাটলে কেন তুমি? উৎসাহ বলে, যাবেন না রব বাবু, আপনি যাবেন না, আপনি আমার স্বামী হন। কিন্তু রব কোনো কথা শুনতেই চায় না আর বলে, আমি পায়েলকে ভালোবাসি, আমি পায়েলের এই বিপদের দিনে ওর পাশে দাঁড়াবো, দেখি কে আমাকে আটকায়। কেউ আমাকে আটকাতে পারবে না, বুঝতে পেরেছো তুমি? কেউ না। এরপরেই রব বেরিয়ে যাচ্ছে। অন্যদিকে যোগমায়াকে ফোন করেছে উৎসাহ আর বলে, আমাকে বাঁচাও যোগমায়া। যোগমায়া তখন বলে, কেন, কি হয়েছে বৌমণি? তখনই বৌমণি বলে, হসপিটালে যে মেয়েটা মারা গেছে বলছিল না প্যামেলা, তার বোন পায়েল, তার বোনের সাথে আমার স্বামী রবের একটা সম্পর্ক রয়েছে। ওরা দুজনেই একই কোম্পানিতে চাকরি করে। কথাটা শোনার পরেই তখনই উৎসাহকে কথা দেয় যোগমায়া যে তোমার স্বামী তোমারই থাকবে, তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, আমি তোমাকে কথা দিলাম বৌমণি। উৎসাহ শুনে অনেকটা বেশি শান্ত হয়ে যায়। আর এর মধ্যেই দেখা যায় ফোন এসেছে রাজেশ্বর মুখার্জির কাছে। রাজেশ্বর মুখার্জি কথা বলতে থাকে আর বলে, না কেউ জানতে পারবে না, পুরো কেসটা আমি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছি, চিন্তা করবেন না, রাজেশ্বর মুখার্জির ওপর ভরসা রাখুন। রাজেশ্বর মুখার্জি যখন একবার বলেছে সব কাজ ঠিক করে দেবে, তো রাজেশ্বর মুখার্জি করে দেবে, একদম চিন্তা করবেন না, আপনারা আমার সাথে থাকুন। এরপরেই ফোনটা কেটে দেয়। তখনই চলে এসেছে মাখনবাবু আর বলে, স্যার গন্ডগোল হচ্ছে একটা, ডাক্তার মিত্র কোনোভাবেই ডেথ সার্টিফিকেট দিতে রাজি হচ্ছে না। আর একজন ডক্টরের ডেথ সার্টিফিকেটটা কতটা দরকার সেটা আপনি খুব ভালো মতন জানেন। তখনই বলতে থাকে রুদ্রাণী, কত টাকা চাই ডাক্তার মিত্র, দিয়ে দাও, 10 লাখ, 20 লাখ, 30 লাখ, যত টাকা চাই দিয়ে দাও। এরপর মাখন বলে, আপনি তাহলে টাকার ব্যবস্থাটা করে দিন। রুদ্রাণী তখন ফোন করে অ্যাকাউন্টেন্ট বিজনবাবুকে আর বলে, শুনুন বিজনবাবু, এখন হসপিটালে যতটা ক্যাশ আছে, 10 লাখ, 20 লাখ যা আছে, মাখনবাবু যাচ্ছে, তার হাতে টাকাটা তুলে দিন, খুব এমার্জেন্সি, বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? আর তখনই বিজনবাবু বলে, হ্যাঁ বুঝতে পেরেছি ম্যাডাম, আমি তুলে দিচ্ছি। এরপরেই তখনই রাজেশ্বর বলতে থাকে, ডাক্তার মিত্র যদি ডেথ সার্টিফিকেট দিতে রাজি না হয় তাহলে আমি ডেথ সার্টিফিকেট দেব। আর তখনই রুদ্রাণী বলে, ড্যাড এসব তুমি কি বলছো? রাজেশ্বর বলে, তুই ভুলে যাস না আমার নামের পেছনেও কিন্তু একটা ডিগ্রি আছে, মনে থাকে যেন। কিন্তু রুদ্রাণী বলে, ড্যাড তুমি এসবে ফেসে যাবে, তুমি এসব করতে যেও না। রাজেশ্বর বলে, কিচ্ছু করার নেই, হসপিটালের মান সম্মান বাঁচাতে হলে এটা আমাকে করতেই হবে। মাখনবাবু বলে, ঠিক আছে, আমি তাহলে একটা অ্যাম্বুলেন্স রেডি করছি, তারপর ডেথ সার্টিফিকেট নিয়ে সোজা চলে যাচ্ছি শ্মশানে। রুদ্রাণী তখন বলে, যা করবার তাড়াতাড়ি করো, হাতে সময় বড্ড বেশি কম। এরপরেই ডাক্তার মিত্রর কাছে চলে গেছে মাখন আর বলে, আপনি এই মেয়েটার ডেথ সার্টিফিকেট লিখে দিন। কিন্তু ডক্টর মিত্র কিছুতেই লিখে দেবে না বলে ঠিক করে আর বলে, আমি কোনোভাবেই দেব না। তখন মাখন বলে, অপারেশনটা কে করেছিল? অপারেশনটা তো আপনি করেছিলেন নাকি? তখনই ডাক্তার মিত্র বলে, না আমি করিনি, আমি এসব কিছু জানি না, এখান থেকে নিয়ে যান বডি, আমি কিছু করতে পারবো না, আমি কোনোভাবেই সই করতে পারবো না। তখনই যোগমায়া পুরো ঘটনাটা দেখতে থাকে আর সব কটা ভিডিও রেকর্ড করে নেয়। আর এর মধ্যেই মাখনবাবু বলে, ঠিক আছে, করবেন না, আপনাকে আমি দেখে নিচ্ছি। এরপর একজন গুন্ডাকে ফোন করে বলে, আমি একজনের ডিটেলস পাঠাচ্ছি, তাকে শেষ করে দাও। আর ডাক্তার মিত্রকে হসপিটালে যাতে আসতে দেবে না সেই সব প্ল্যানই করতে থাকে মাখনবাবু। অন্যদিকে রেহান ফোন করেছে যোগমায়াকে আর বলে, এতটা রাত হয়ে গেছে, আপনি কোথায় রয়েছেন? যোগমায়া বলে, আমি এখন হসপিটালে আছি। না, হসপিটালে আছি শুনে আপনি দৌড়ে আসবেন না,
তাহলে পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। তখন রেহান বলে, কি বলছেনটা কি আপনি? কিসের প্ল্যান? আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না। যোগমায়া বলে, এখানে অনেক বড় দুর্নীতি চলছে, সেই দুর্নীতি মুছতেই আমি এখানে এসেছি। ধরে নিন আপনাদের পাপের প্রায়শ্চিত্ত করছি। কথাটা শোনার পর রেহান বুঝতে পারে না, তবুও বলে, দেখুন যা করবেন সাবধানে করবেন, ভুলে যাবেন না যে আপনি কিন্তু কোন বাড়ির বউ, কারণ আপনার কিছু হয়ে গেলে আমি কিন্তু নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। যোগমায়া বলে, কিচ্ছু হবে না আমার, আমি সবটা সামলে নেব। এদিকে পায়েল এসে রাজেশ্বরের কাছে ভীষণ কান্নাকাটি করতে থাকে আর বলে, কি করে সবটা হলো? হ্যাঁ, কি করে সবটা হলো? আমার দিদির এই অবস্থা কি করে হলো? রাজেশ্বর বলে, মুখ বন্ধ করো, মুখ বন্ধ করো, এই খবরটা যেন পাঁচকার না হয়। তুমি যা চাইবে আমি তাই দেব। রুদ্রাণী বলে, হ্যাঁ কত টাকা চাও বলো? মুখ বন্ধ করতে কত টাকা চাও? 20 লাখ, 40 লাখ, 60 লাখ, 80 লাখ? আমি তোমাকে 1 কোটি দেবো, 1 কোটি দেবো। তুমি কান্না বন্ধ করো, তুমি তোমার মুখটাকে বন্ধ রাখো। এরপরেই তখনই রব চলে এসেছে আর বলে, কি হয়েছে? পায়েল তখন বলে, রব তুমি এসেছো? আমি আর পারছি না সহ্য করতে, আমার দিদি চলে গেছে আমাদেরকে ছেড়ে। এরপরে রাজেশ্বর বলে, আবার এই কথাটা বলছো? বলছি তো তুমি যত টাকা চাও তত টাকা দেবো, আমি তোমাকে 1 কোটি দেবো, কিন্তু তুমি তোমার মুখ বন্ধ রাখো। এরপরেই সবটা দেখতে থাকে যোগমায়া আর বলে, এত দুর্নীতি করছে এরা, সহ্য হবে না, এই পাপের ফল তো এদেরকে ভোগ করতেই হবে। তখনই বলে পায়েল, আমার 1 কোটি চাই, আরও একটা জিনিস চাই, আমার রবকে চাই, আমি রবকে ভালোবাসি। উৎসাহ বলে, এরপরেই উৎসার কথাই বলতে থাকে রুদ্রাণী আর বলে, উৎসার কি হবে? তোমার কি মাথা খারাপ? তখনই রাজেশ্বর বলে, ঠিক আছে তুমি রবকে পাবে, তার আগে উৎসার সাথে ছাড়াছাড়ি হোক, তারপরেই তুমি রবকে পাবে, বুঝতে পেরেছো? তার আগে তুমি 1 কোটি টাকা পেয়ে যাবে, কালকে ব্যাংক খোলা মাত্রই তুমি 1 কোটি টাকা পাবে। এই সমস্ত কথা ভালো মতন ভিডিও করে নিচ্ছে যোগমায়া আর বলে, বৌমণিকে আমি কষ্ট পেতে দেব না, কিছুতেই না। এরপর টাকাটা তো পেয়ে যাচ্ছে পায়েল আর মাখন তখন বলে, ব্যাস তাহলে হয়ে গেল তো সমস্তটা, 1 কোটি টাকা। এরপরে বিশ্বেশ্বর চলে এসেছে আর বলে, এই পুরো প্ল্যানটাই তো একটা বিরাট বড় প্ল্যান, এখানে আমিও রয়েছি, শকুনির কাজটা করছি, বুঝতে পেরেছো তো? আর কালকে 1 কোটি টাকা দরকার তো তোমার, পেয়ে যাবে। এরপরেই পায়েল বলে, কিন্তু লাশ কোনটা পোড়ানো হবে? তখনই মাখন বলে, সেটাই তো ভাবছি। বিশ্বেশ্বর বলে, এর জায়গায় অন্য যে কোনো একটা মেয়ের বডি এনে পুড়িয়ে দাও, কাছে ধারে যে শ্মশানটা আছে, বুঝতে পেরেছো? বাকি কাজটা ঝটপট করে শেষ করে ফেলো। এর মধ্যেই মাখনের হাতে টাকা তুলে দেওয়া হয় আর বলে, গাড়ি রেডি আছে তো? মাখন বলে, হ্যাঁ পেছন দিকে অ্যাম্বুলেন্স রেডি আছে, আমি নিয়ে গিয়ে এক্ষুনি দাহ করে আসছি। তখনই রাজেশ্বর বলে, যা করবে ঝটপট করে করো। এর মধ্যেই সরকেল কাকাকে ফোন করেছে যোগমায়া আর বলে, শোনো না, তোমার সাথে একটা কথা আছে, আমি যে ফোন করেছি বাবাকে বলবে না। আমাদের পাশে যে শ্মশানটা আছে না, সেখানে যে পোড়ানোর কাজ করে সেই কাকার সাথে একটা দরকারি কথা আছে, যেটা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি ওনাকে গিয়ে বলবে। যোগমায়ের মাথায় অদ্ভুত কাণ্ড ঘুরতে থাকে আর সেটাই বলবে বলে ঠিক করেছে সরকেল কাকাকে।